সম্মানিত দর্শক ও শ্রোতা সকলকে শুভেচ্ছা। আজ বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আলোচনা করব। প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম, শিক্ষাঙ্গনে অস্থিরতা নেই পরিকল্পিত সমাধান। প্রথম আলো তাদের প্রথম পৃষ্ঠায় এই শিরোনামটি সাজিয়েছে। দেখা গিয়েছে ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করছে। বরিশাল বিশ্ববিদ্যালয় ও কুয়েটে ইতিমধ্যে উপাচার্য সহ শিশু কর্মকর্তাদের সরিয়ে দিয়েছে সরকার। কুয়েটে 3 মাসের মতো হয়েছে ক্লাস বন্ধ রয়েছে। একের পর এক আন্দোলন হচ্ছে, ছাত্রীরা বিভিন্ন দাবি নিয়ে তারা আন্দোলন চালাচ্ছে। বিভিন্ন বিষয় নিয়ে তারা দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানাচ্ছে। এরকম অস্থিরতা একের পর এক বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে। এক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন থামলে আরেক বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে তারা নতুন ইস্যু নিয়ে আন্দোলনে নেমে যাচ্ছে। এছাড়াও পলিটেকনিকের শিক্ষার্থীরাও আন্দোলনে রয়েছে। নার্সিংয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে রয়েছে। একের পর এক আন্দোলনে ঢাকা শহর অচল হয়ে যাচ্ছে। আন্দোলনের কারণে ভোগান্তি বাড়ছে, জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, মানুষের মধ্যে অস্থিরতা খুব দেখা যাচ্ছে। এই যে শিক্ষাঙ্গনে অস্থিরতা বিরাজ করছে, দেখা যায় আন্দোলন হলেই তার সমাধানের চেষ্টা করে সরকার, কিন্তু আন্দোলন হওয়ার আগে সরকারের পক্ষ থেকে যে কোন বিশ্ববিদ্যালয়ে কী কী সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধান কিভাবে করা যায় ওই বিষয়ে কোনো টনক নড়ে না। আমরা বেশ কিছুদিন ধরে দেখতেছি সরকারের এই অনীহা থাকার কারণে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে। শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি করছে, শিক্ষকদের অপসারণের দাবি জানাচ্ছে। গুরুত্বপূর্ণ এই শিরোনামটি করেছে দৈনিক প্রথম আলো পত্রিকা। তারপর আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকার একটি শিরোনাম, এবার ঢাকা অচলের হুমকি। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ঢাকাবাসী ভ্যানারে অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছে। বেশ কিছুদিন ধরে তারা আন্দোলন করছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরপিতা হিসেবে ইশরাককে দায়িত্ব দেওয়ার জন্য, কিন্তু সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে বিভিন্ন রকম মতপার্থক্য দেখা যাচ্ছে, বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছে, কিন্তু যে জনগণের যেই প্রাপ্য, জনগণের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, তারা যে কেন আন্দোলনে নেমেছে ওই জিনিসটা বোঝার চেষ্টা করছে না সরকার। বিভিন্ন আইনি জটিলতার কথা তারা উল্লেখ করছে। এরপরে রয়েছে আমার হাতে দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি শিরোনাম, সাম্য হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ ব্লকের ছাত্রদলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য সহৃদী উদ্যানে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা তারা এই দাবি জানাচ্ছে যে সাম্য হত্যার পিছনে কি রহস্য রয়েছে, কারা হত্যা করেছে সেই সঠিক তদন্ত করা হোক এবং তদন্ত করে আইনের আওতায় আনা হোক। কিন্তু এই ছাত্রদলের নেতারা বেশ কিছুদিন ধরে তারা দেখা যায় শাহবাগে আন্দোলন করছে, কিন্তু এখনও কিন্তু সাম্য হত্যার প্রকৃত দোষী যে তাকে এখনও খুঁজে বের করা হয়নি এবং তা আমরা এখনও দেখতে পাইনি যে গণমাধ্যমে সেরকম রিপোর্ট এখনও প্রকাশ হয় না। ছাত্রদলের পক্ষ থেকে একের পর এক দাবি নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। সম্মানিত দর্শক ও শ্রোতা সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো জনতার কাতার বিশেষ অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন।